এই ডালটাকে কেটে ফেলবো, কারণ ডালটা মোটা হয়ে গেছে অনেক। ছেড়ে রাখলে হয় কি আপনার ডালগুলো মোটা হয়ে যায়। তো যতটা মোটা দরকার ছিল আমার সেটা হয়ে গেছে, সেই ডালটাকে কেটে ফেলবো আমি। তো আমার মনে হচ্ছে এই ডালটাকে রাখবো। এই ডালটাকে রেখে এই ডালটাকে কেটে ফেলবো, যেহেতু এটা বেশি নিচে হয়ে গেছে। ভালো লাগবে কি না এই ডালটা রাখাই ভালো হবে। পিছনে এই ডালটাকে কেটে দিই, এই ডালটাকে আমি কেটে ফেলি। আচ্ছা, তাহলে এই ডালটাকে এখান থেকে কেটে ফেলি, পিছনের সাইডটা রেখে দেই। দেখুন এটাকে রেখে দিচ্ছি, এটাকে নিচু করে এদিকে নিয়ে আসবে। এটাকে পিছনে এই সাইডটা আছে, পিছনে এটা আছে, এখানে কেটে ফেলে এটাকে। এটা আছে এদিকে, সেটাকে এটা এখানে কাটা যায়, এখানে কেটে দেয়। জেট প্লান্ট হয় কি অনেক সময় আপনার বেশি যদি ওয়েট হয়ে যায় ডালের মধ্যে, তাহলে আপনার ডালগুলো বেশি নিচু হয়ে যায়। তো এই ডালটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখানে কেটে দিব যাতে এখানে একটা প্যাড হয়ে যায়। যেহেতু এটাকে ছেড়ে রাখছিলাম অনেক নিচু হয়ে গেছে, এখন বাধ্য হয়ে কেটে ফেলতে হলো। তারপর এটাকে যদি ব্যান্ড করে দিই আমি, তাহলে ভালো আসবে শেপটা। পিছনে এটা আছে, এটাকে এখানে জাগিয়ে একটু উঁচু করে দেব, তাহলে এখানে আরেকটা প্যাড হবে। তো পিছনের প্যাডগুলো হয়ে যাবে, পিছনের প্যাডটা এটার মাধ্যমে এই একটা আছে, নিচে একটা আর উপরে একটা, প্যাডটা হয়ে যাবে। এবার চলুন নিচের প্যাডটা কাটি, ডালটা। এই ডালটাও কেটে ফেলবো, এটাকে নিচের দিক চলে যাচ্ছে, এটাকে এখানে কাটলে সমস্যা নাই থিঙ্ক। আচ্ছা, কেটে দিলাম। এই যে এটাকে কেটে দিব যাতে এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা যাতে বড় হয়ে যায়। এটা যথেষ্ট মোটা হয়েছে, এটাকে এখানে কেটে দিই। এটাও কাটা যায়, এখানে কেটে দিই। কিছুদিনের মধ্যেই আপনার এইগুলো থেকে নতুন ব্রাঞ্চ বের হয়ে যাবে, সমস্যা নাই কাটলে। চলেন এখন উপরে এই ব্রাঞ্চটা কাটবো। সেটাকে ছেড়ে রাখি, এটা আর একটু মোটা হোক, এটা কাটার দরকার নেই, এগুলো কাটার দরকার নেই। এই ব্রাঞ্চটাকে কেটে দিই। ব্রাঞ্চটা মোটা হয়ে গেছে, ব্রাঞ্চটা এখানে কেটে দিই। ওর এটাকে এটা
এটাকে এখানে কেটে দিই। জলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাছটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। জেট প্ল্যান্টে বেশি ডাল না রাখাই বেটার, এতে হয় কি আপনার ডালগুলো বেশি নিচু হয়ে যায়, ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক সময়। এখন আমরা টপ ব্রাঞ্চ কেটে ফেলবো, অ্যাপেক্স যেটা আছে অ্যাপেক্সটাকে প্রুনিং করে দিব। শুনুন, যেহেতু এটা ফ্রন্ট সাইড, এখান থেকে দেখতে হবে যে কোন ডালটা কাটা যায় আর কোনটা রাখা যায়। অ্যাপেক্স যা আছে সুন্দর হয়েছে, তো আমি যদি অ্যাপেক্সের একটা ডাল রাখি উপরের দিকে, তাহলে হবে কি এই যে ব্রাঞ্চ ট্রাঙ্ক যেটা আছে এইটা যদি বড় হয় তাহলে ট্রাঙ্কটা মোটা হবে। আমি ট্রাঙ্কটা মোটা করতে যাচ্ছি, একটা ব্রাঞ্চ রেখে আর সবগুলো আমি কেটে দিব, যাতে একটা যাতে বেশি বড় হয়। কোনটা রাখা যায় দেখতেছি, তাই যেহেতু আমি এটার হাইট আর বড় করবো না, এগুলো কেটে দিই আমি। শুধু এইটা রাখবো যাতে আমার টুইং ট্রাঙ্ক যেটা আছে মেন ট্রাঙ্ক, এটা যাতে মোটা হয়। আর সব কেটে দিব আমি। উপর দিকে যে ডালগুলো হয়েছে সবগুলো কেটে দিব। এটা একটু মোটা দরকার, এই জন্য এটা রেখে দেবো। এটা একটু মোটা করতে হবে, এই জন্য ছেড়ে দেবো, এটাকে রেখে দেবো। এটা কেটে দিই। এটাকে এখানে কেটে দিই। ছোটোগুলো কেটে দিলাম সবই, শুধু এটা রাখছি যাতে এটা বড় হয় এবং আমার ট্রাঙ্কটা যাতে মোটা হয়। তো এখন কিছু যেগুলো আছে এগুলোকে একটু ওয়্যার করে দিব, যেগুলো বাঁকা, যেটাকে বাঁকা করা দরকার। চলেন ওয়্যারটা করে নিই। তো ওয়্যার করার পরে শেষ পর্যন্ত এই অবস্থা আসছে, দাঁড়াইছে, এই যে ফাইনাল হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।